এখন এই ইসলামী সংস্কৃতি আমরা ধারণ করছি, মানুষের সামনে প্রেজেন্ট করছি। শিল্পীদের জন্য খুবই জরুরি গ্রামার মেনটেন করে গান শেখা। গ্রামার মেনটেন না করলে এই গান আপনি শুধু শুনবেন আর আমরাই শুধু শুনবো, দর্শক শুনবে না। যে জন্য আমরা কখনো কখনো ব্যর্থ হই। ইউটিউবে চ্যানেল খুলে বসি, কখনো কখনো মনে করি যে ইউটিউব থেকে অনেক টাকা আসবে, বিগ একটা ইনভেস্ট করে বসি। এই ইনভেস্টমেন্টটা যখন নাকি উঠে আসে না, তখন আবার থেমে যায়, নাশিদের পেছন থেকে বা নাশিদ থেকে ঘুরে যায় যে এই নাশিদ করে কোনো লাভ নাই। কিন্তু আসলে ইসলামিক নাশিদ করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, দ্বীনের খেদমতে। যদি এখান থেকে ফায়দা হাসিলের চেষ্টা করি সেটা সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। বাংলাদেশের হাতে গোনা 2-3টা প্ল্যাটফর্ম আছে, আপনারা জানেন, যারা কিছুটা বেনিফিটেড, যারা অনেক আগে থেকে শুরু করেছে। তার মধ্যে হুমায়ুন কবির শাবিব ভাইও অন্যতম একজন, যার হাত ধরে টিউন হাট শুরু হয়েছে। এরপরে বাকি যারাই আছে প্রত্যেকে শুধু ইনভেস্ট করছে। তাদের ওই ইনভেস্টমেন্ট উঠে আসবে কবে আল্লাহই ভালো জানে। এই কথাগুলো আপনাদেরকে কেউ বলবে না, কারণ হচ্ছে আপনারা প্রত্যেকেই স্বপ্ন দেখতে, আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখতে পছন্দ করি। এই বুঝে নেক্সট গানটা ভাইরাল হয়ে যাবে, এই বুঝে আমার ইউটিউব চ্যানেলটা উঠে যাবে। শুধু ইনভেস্ট করছি, রাত দিন পরিশ্রম করছি, উঠছে না। শুধু আমাদের এখানে দরকার নিয়তের একটু পরিবর্তন। আপনি স্পন্সর নিয়ে কাজ করবেন, শিল্পীদের কাছ থেকে চাঁদা তুলে কাজ করবেন, আপনি একা ইনভেস্ট করা সম্ভব না। করলে ওই ইনভেস্টমেন্ট আপনার 2-4-5 বছরে উঠবে না। ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই, যে জন্য অনেকে সরে গেছেন। কিন্তু সরে যাওয়ার জন্য তো এই অঙ্গনটা তৈরি হয়নি। সরে গেলে তো ইসলামী সংস্কৃতির বিপ্লব হবে না। আমাদের অনেক কিছু দেয়ার আছে, অনেক কিছু পাওয়ার আছে। দেশটাকে সমৃদ্ধ করতে চাইলে ইসলামের বিপ্লব যদি ঘটে, তখন শিল্পীদের অগ্রণী ভূমিকা থাকবে। তখনকার জন্য আমাদের পুঁজিগুলো কি, সেগুলো রেডি করা দরকার খুব দ্রুত। আমি এই জন্য যে দ্বিতীয় বিষয়টা বললাম যে ইউটিউব চ্যানেল চাইলেই খুলে ফেলবো না, সংঘবদ্ধ হই, সংগঠনের মধ্যে যাই। এখানে অসংখ্য সংগঠন আছে, ব্যক্তিগতভাবে সম্ভব না। কোন শিল্পী যদি চায়, এখানে যারা শিল্পী গোষ্ঠীতে আছে, যে আমি এই শিল্পী গোষ্ঠীতে আছি, তো আমি তো সবচেয়ে ভালো শিল্পী, এই শিল্পী গোষ্ঠীতে আমার মাধ্যমেই ভালো অবস্থানে গিয়েছে, আমি আলাদা হয়ে একটা চ্যানেল করে ফেলি, রাতারাতি ভাইরাল হয়ে যাবে, আপনাকে আমি লিখে দেব, সম্ভব না সেটা। প্রথমত আপনার নিয়তটাকে ঠিক করুন। দ্বিতীয়ত, যদি আপনি পারেন তখন পারবেন। যদি বাংলাদেশের ইসলামী সংস্কৃতি অঙ্গনটাকে কিছু কন্টেন্ট ক্রিয়েটর নষ্ট করে ফেলেছে, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েট করে যেগুলো থাম্বনেইলে একরকম, ভিতরে আরেকরকম। এই জায়গাটা আমাদের বন্ধ করা উচিত। ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করা উচিত। ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করলে ইসলামিক গান, যদি সেটা রসালো না হয়, আপনি নিজে শিল্পী, আপনিও দেখেন, দর্শক দেখবে কেন? আপনি সেটা ফিল করবেন কেন যে দর্শকের জন্য আমি গান করব? আমি নিজেই পুরো গান দেখি না একবার প্লে করে। গানের মধ্যে অনেক ইনভেস্ট করতে হয়। গানের মধ্যে অনেক ইনভেস্ট না করলে এই গানটা দর্শক দেখে না। তাহলে ইসলামিক গানের ভিউ কিভাবে হবে? আমাদের একজন শিল্পী আরেকজন শিল্পীর গান শেয়ার করি না, তাহলে কি করে হবে? দর্শকের কাছে কেন চাইবো? তারা শেয়ার করে না কেন? আমার গানটা এত ইনভেস্ট করে করলাম, অন্য কেউ শেয়ার করে না, আমি কয়জনের গান শেয়ার করি? এই প্রচলনটা হওয়া উচিত, দ্রুত হওয়া উচিত, অন্যথায় আমাদের কিন্তু সামনে বিপদ। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আমি খুব শর্ট করছি, আর অনেকগুলো কথা বাকি আছে। ভালো ভালো লিরিকে গান করি না আমরা, পারলে নিজেরাই লিরিক লিখে টিউন করে গান করে দিই, অখাদ্য করে দিই। হ্যাঁ, আছে হাতে গোনা কয়েকজনের লিরিক টিউন ভালো, কিন্তু একটা অখাদ্য যে আমি ইসলামিক অঙ্গনকে দিলাম, এটার জন্য আমার না, প্রত্যেকের পানিশমেন্ট হয়। ইসলামী সংস্কৃতি অঙ্গনে যারা কাজ করে প্রত্যেকের এটার জন্য পানিশমেন্ট হয়। যে একটা উপরে চমৎকার একটা পোস্টার বানিয়েছি, ওখানে লিরিক মানে ক্লিক করে ঢুকে দেখি শুধু শিল্পী স্লো মোশনে নায়কের মতো হাঁটছে, ভালো কিছু নেই, ভালো কোনো উপাদান নেই, শেখার কিছু নেই। আমরা গান করছি, নিজেরা সেটা ধারণ করি না। যে গানের কথামালাগুলো যা গীতিকার যা লিখে দিচ্ছে, সেই কথামালাগুলো কি নিজে সেটা বুঝে নিজের লাইফে আমল করি না। আপনি লিখে রাখুন এই গান, কেউ শুনলেও তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তাহলে আপনি কেন আশা করেন যে তাদের মাধ্যমে, গানের মাধ্যমে আপনার পরিবর্তন হয়ে যাবে? আমরা চেষ্টা করব
গানের কথামালাগুলো নিজেরা ধারণ করা। আমরা সত্য বলতে বলি, নিজে সত্য বলি না, যদি এমনটা হয় তাহলে সেই গান থেকে কারোর তাসির হবে না। সম্মানিত ভাইয়েরা, আমি শর্ট করছি। মাহফিল প্রোগ্রামে আমরা অনেকে যাই। এখন বাংলাদেশে প্রচুর মাহফিল প্রোগ্রাম, ব্যাপক একটা আমাদের 5 আগস্টের পরে একটা ব্যাপক পরিবর্তন ঘটেছে বাংলাদেশে। আমরা প্রচুর মাহফিল প্রোগ্রামে যাই। শিল্পীদেরকে মাহফিল প্রোগ্রামে ডেকে অপমান করা হয় নাকি? অপমান করা হয় কিভাবে? এক একজন বক্তা বসে থাকবে, তার সামনে গিয়ে গান গাইবে। এক একজন বক্তার আগে আগে শিল্পী উঠে গান গাইবে। আপনি আপনার নিজের মূল্যায়ন নিজে করুন আগে। যারা দাওয়াত করবে মাহফিল কমিটি, তাদেরকে বলবেন আমাদেরকে আলাদা করে সময় দেবেন, শুধু তখন গানই হবে, বক্তার আগে আগে আমরা গান গাইবো না। আলাদা করে সময় বের করবে, হয় মাগরিব টু ইশা শুধু নাশিদ হবে, ইশা থেকে ইশার পর থেকে গান হবে, আর মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে। অথবা শুধু 1 ঘন্টা আলাদা করে দিয়ে দেন, স্থানীয় শিল্পী থাকুক বা আমরা হই, একসাথে 1 ঘন্টা গান নাশিদ হয়ে যাবে। নাশিদ উপভোগ করবে, মানুষ জড়ো হবে, এরপরে আপনারা তাফসীর প্রোগ্রাম শুরু করুন। এর বাইরে দয়া করে আপনারা যাবেন না। যদি যান, একজন বক্তা যিনি তাফসীর করবেন তিনি বিরক্ত হন, কখনো কখনো বকা দেন, অথচ তিনিও কিন্তু গান পছন্দ করেন, নাশিদ পছন্দ করেন। কেন বকা দেন? অনেক পরিশ্রম করে তিনি এসেছেন, তিনি যে টাইমের জন্য এসেছেন সেই টাইম উনি পাচ্ছেন না, উনাকে হয়তো আরো একটা মাহফিল করা লাগবে। বিরক্ত হয় কার উপরে? শিল্পীর উপরে। তাড়াতাড়ি শেষ করেন, বিরক্ত। অথচ নাশিদ কখনো বিরক্তের জিনিস না। 2 ঘন্টা ধরে যে বক্তা বক্তব্য রাখবেন, 5 মিনিটের মধ্যে আপনার নাশিদে সেই কথামালাগুলো রয়েছে। প্রিয় ভাইরা, এই বিষয়গুলো আমরা না বুঝলে ইসলামী সংস্কৃতি অঙ্গনকে আমরা এগিয়ে নিতে পারবো না। এই বিষয়গুলো কাজ করবেন। তারপরে আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা যারা আল্লাহর জন্য কাজ করি, ইসলামী সংস্কৃতিকে বেগবান করার জন্য কাজ করি, আমরা যারা ইসলামিক বিপ্লব চাই, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমেই সমাজের পরিবর্তন সম্ভব। আমি সংস্কৃতি মানে শুধু গানকে বোঝাচ্ছি না, কিন্তু ওভারঅল সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে টোটাল সমাজের পরিবর্তন সম্ভব। যদি বাংলাদেশে আল্লাহ চাইলে কোনো পরিবর্তন, বড় পরিবর্তন আসে, যেটা আমাদের চাওয়া আকাঙ্ক্ষা, তাহলে আমাদের শিল্পীদের মধ্যে দেখা যাবে যে কাউকে, আমাদের দেশে আমাদের কাছে নেতৃত্ব আসতে পারে। শিল্পকলা একাডেমি পরিচালনা করবেন শাবিব ভাই, আসতে পারে না? তখন শাবিব ভাই কাকে দিয়ে পরিচালনা করবেন? দেখবেন যে শুধু ভালো গান গাইতে পারে কারা? যারা অপসংস্কৃতি চর্চা করে, তারাই ভালো গান গায়। আমরা যারা ভালো গান গাই তারা গ্রামার জানি না, শিখি না, প্রয়োজন মনে করি না। দাঁড়াইলাম, গান গেয়ে দিলাম, একটা শিল্পী গোষ্ঠী আসলাম, একটা ব্যাগ কাঁধে আছে, ব্যাগ নিয়ে আমি স্টেজে উঠে গেলাম। ইসলাম এত মডার্ন, এত চমৎকার। ইসলামকে যদি আপনার চেহারার দিকে তাকালে যদি ইসলামের স্বরূপ দেখা না যায়, তাহলে আপনি ইসলামকে প্রেজেন্ট করছেন কেন? আমাদেরকে কি হতে হবে? পরিবর্তন হতে হবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন একসাথে সবাই একটা গান করি, নাশিদ। আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় স্বপ্নশীল শিল্পীগণ আমার সাথে আছেন। সামনে অসংখ্য শিল্পী, একটা নাতে কাওয়ালি। মদিনা মদিনা আমি আল্লাহ মাবুদের নামে ভাসাইলাম সফিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা।
আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। সবাই গাইবো। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। আল্লাহু 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 আল্লাহু। দুনিয়ায় নবী এলো আমিনার ঘরে, হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো আমিনার ঘরে, হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ যার সহায় আর কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সহায় আর কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। আল্লাহু 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 সবাই আল্লাহু 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 আল্লাহু। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। মাওলা যার সহায় তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। ও দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, মদিনা আমি যাবো মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। অনেক শিল্পী রয়েছে, অনেক শিল্পী গোষ্ঠীর নেতা রয়েছে।